হ্যালো বন্ধুরা, আবার সকালে ছাদে চলে এলাম। তো দেখো আমার বেগুন গাছগুলো কত বড় বড় হয়েছে, বিশাল বড় বড় হয়ে গেছে। তো এই বেগুন গাছগুলো আমি নিচে লাগিয়ে দেবো, নিচে লাগালে ফলনটা বেশি হবে। আর সব হনুমানে এসে সব খেয়ে নেয়। আরও দেখো অনেক নতুন নতুন জালি বেরিয়েছে। এই দেখো নতুন কত ছোটো ছোটো বেগুন হয়ে গেছে। তো এই গাছগুলোকে আমি নিচে লাগিয়ে দেবো। ছাদে রাখলে একদম হনুমানে খেয়ে যাচ্ছে। তো এই ক্যারেট থেকে আমি বের করে গাছগুলোকে নিচে বসিয়ে দেবো। সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে আমি অন্য কোনো ভিডিও বানাবো না। তো দেখো বেগুন গাছগুলোকে কেটে ক্যারেটের মধ্যে কেটে কেটে তুলে নিয়েছি। এই দেখো গাছগুলো আস্তে আস্তে এখন বের করে নেব। প্রত্যেকটা গাছগুলো কত বড় হয়েছে দেখো, একটা 6 ফিট 7 ফিট করে একটা গাছ হয়েছে। দেখো কত বড় গাছ হয়েছে। তো এই গাছগুলোকে ক্যাট থেকে বের করে আমি মাটিতে বসিয়ে দেব। দেখো অনেকগুলো বেগুন গাছ হয়েছে। এই মাটিগুলো নামিয়ে নিয়েছি ক্যাট থেকে। তো এগুলো মাটিতে বসিয়ে দেব, দিয়ে আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমার সঙ্গে থাকো, দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা। গাছগুলো প্রচুর ফলন হয়। তো এগুলো মাটিতে দিলে আরও বেশি ফল ধরবে। দেখো গোড়া থেকে কিছুটা মাটি সহ কেটে নিয়েছি। প্রত্যেকটা বেগুন গাছ, এগুলো বড় বড় বেগুন হয়, অনেক বেগুন হয়। তো গাছগুলো আজকে মাটিতে বসিয়ে দেবো, মানে নিচে ক্যারেট দিয়ে বসিয়ে দেবো। তাহলে এগুলো বেগুনগুলো বেশি হবে, ফলনটা আর খেয়েও যাবে না। যার জন্য আজকে আমি গাছগুলোকে উঠিয়ে নিলাম। দেখো এই বেগুনগুলো সব খেয়ে নিয়েছে। খুব কষ্ট হয় লাগানোর পর যদি খেয়ে নিয়ে যায়। তো তোমরা সঙ্গে থেকে দেখতে থাকো আমরা কিভাবে নিচে বসিয়ে দেব। তো দেখো সম্পূর্ণ ছাদটা মাটি হয়ে গেছে, এগুলোকে ঠিকঠাক করতে হবে। এই পেয়ারা গাছগুলো বেঁধে দিতে হবে। দেখো বড় বড় হয়ে গেছে গাছগুলো অনেক। দাঁড়া মোবাইলটা রাখি। তো বন্ধুরা দেখো এই সবেদা গাছটা, এটা একটু বড় ক্যারেটে দিয়েছিলাম, কিন্তু এখানে অনেক জায়গা নিচ্ছে, গাছগুলো বড় হয়ে যাচ্ছে, ছাদটা নষ্ট হয়ে যাচ্ছে। তো গাছটা আজকে আমি ছোটো ক্যারেটের মধ্যে দেবো, এখান থেকে উঠিয়ে দেবো। তো দেখো গাছটা একদম আলগা হয়ে আছে, কিছুদিন আগে বসিয়েছিলাম। গাছটা উঠিয়ে দিতে হবে। দেখো গাছটা উঠে এসছে। গাছটা দেখো অনেক সবেদা ধরে আছে। তো গাছটাকে এখন রাখবো, পরে বড় ক্যারেটে বসিয়ে দেবো। তো এগুলো একটু খালি করে দিতে হবে, সব খালি করে দেবো। এগুলো সব দিয়ে এগুলো নামিয়ে দেবো নিচের দিকে। তো এই ক্যারেটগুলো ফাঁকা করতে হবে, ফাঁকা করে গাছগুলো নামিয়ে নিতে হবে। তো বন্ধুরা এখানে দেখো একটা ক্যারেট বসিয়ে দিলাম, দুটো ইট দিয়ে ছোট্ট ক্যারেট দিলাম, বড়গুলো সরিয়ে দিলাম, ছাদটা নষ্ট হয়ে আছে। দুটো ইট দিয়েছি, ইটের মধ্যে দেখো একটা ক্যারেট দিয়েছি। এই ক্যারেটটা প্লাস্টিকের বস্তা দিয়ে ফুটো করে দিতে হবে। এভাবে ফুটো করে করে নিচে জলটা বেরিয়ে যায়। এখন এই ক্যারেটের মধ্যে ফুটো করে নিয়েছি, এখন বস্তাগুলো বসিয়ে দিতে হবে। চার সাইডে সুন্দরভাবে সাজিয়ে সাজিয়ে বস্তাগুলো বসিয়ে দিয়ে এর মধ্যে মাটি দিয়ে তারপরে গাছ বসিয়ে দেবো। এর মধ্যে সবেদা গাছ ছিল, সবেদা গাছটা আমি এখানে বসিয়ে দেবো। তো তোমরা দেখো কীভাবে বসাচ্ছি। তো প্রথমে দেখো এরকম করে সুন্দর করে ক্যারেটটাকে সাজিয়ে নিতে হবে, যেন মাটিটা না ধুয়ে যায়। আর নিচে ফুটো করে নিয়েছি, এখন এর মধ্যে মাটি দিতে হবে। এভাবে ছোট ছোট ক্যারেট ফলের দোকানে পাওয়া যায়, সেগুলো নিয়ে এসে আমরা এরকম গাছ বসাতে পারি। অল্প জায়গার মধ্যে হয়ে যায়, কিন্তু সুন্দরভাবে গাছ তৈরি হয়ে যায়। তো প্রথমে সাজিয়ে নিচ্ছি এভাবে। তো প্রথমে কিছুটা বাগান ঝাড় পাতা দিয়ে দেবো, এভাবে দিয়ে এরপর মাটি দেবো, তাহলে ড্রেন সিস্টেমটা ভালো হবে। এই শুকনো ডাল পাতা যেগুলো আছে গাছের, সেগুলো প্রথমে দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে চেপে দিতে হবে। এই ডালগুলো কেটে শুকিয়ে রেখেছি আমি। এখন এটা মাটি দিয়ে দেবো। এগুলো বাগানের মাটি, খুব সার হয়ে গেছে মাটিগুলো। এই মাটিগুলো দিয়ে আমি এখানে গাছ বসিয়ে দেবো। কী গাছ বসাবো দেখাচ্ছি তোমাদের। তো দেখো এইভাবে মাটি দিয়ে দিতে হবে, দিয়ে পূরণ করে নিতে হবে কিছুটা। তো বন্ধুরা দেখো গাছে কত শিকড় হয়ে গেছে নতুন নতুন। তো সবেদা গাছটা এখন আমি বসিয়ে দেবো।
তো এখন সবেদা গাছটা এখানে বসিয়ে দেবো। দেখো এর মধ্যে সুন্দরভাবে হবে, সাইড দিয়ে মাটি দিয়ে দিতে হবে। এই দেখো এদের গাছে কত সবেদা ধরে আছে। গাছটাকে আমি এখানে বসিয়ে দিলাম। এখন মাটি দিয়ে দিতে হবে সাইড দিয়ে। তো এই দেখো এই মাটিগুলো সাইড দিয়ে দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে চেপে চেপে দিতে হবে, তাহলে গাছটা আস্তে আস্তে লেগে যাবে, এখানে সুন্দরভাবে লেগে যাবে। এভাবে সুন্দরভাবে মাটি দিয়ে চেপে দিতে হবে। গাছটা দেখো কত ফল আছে, ছোটো ছোটো অনেক সবেদা ধরেছে। দেখো কত সবেদা ধরেছে। তো এটা ছোটো জায়গায় দিলাম, এখন এটাকে আস্তে আস্তে ঠিক মতো সেট করে দিতে হবে। তো এইভাবে বসিয়ে দিলাম। এরপরে একে খাবার দিতে হবে। এখন শুধু গার্ডেন মানে বাগানে মাটি দিয়ে বসিয়ে দিলাম। তো বড়ো গাছ তো এমনি মাটিটা চেলে নিইনি, এমনি সাধারণ মাটি দিয়ে বসিয়ে দিয়েছি। প্রচুর শিকড় হয়ে গেছে গাছটায়। তো এই গাছটা দেখো ফাইনালি এরকম হয়ে গেল। দেখো প্রচুর সবেদা ধরেছে দেখো, আর প্রচুর ফুল আছে। এখান থেকে কিছুটা সবেদা পেরে নিলাম কয়েকদিন আগে। তো এইভাবে যদি আমরা ক্যারেটের মধ্যে বসিয়ে দিই, সুন্দর সুন্দর গাছ হবে এই ছোট ছোট ক্যারেটের মধ্যে। টবে থেকে আমরা টবটা অনেক সময় মাটির টব ভেঙে যায়, কিন্তু এগুলো ভাঙবে না, অনেক দিন লাস্টিং করে। আর এর মধ্যে অনেক কিছু অনেক খাবার দেওয়া যায়, সাইড দিয়ে খাবার দেওয়া যায়। আর সুন্দরভাবে গাছটাকে দেখো ক্যারেটটা ভর্তি করে তৈরি করলাম। আর বেগুন গাছগুলো আমি এইভাবে বসিয়ে দেবো, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখালাম তোমাদের বেগুন গাছগুলো উঠিয়ে রেখেছি। তো আমি শুধু সবেদা গাছটা দেখালাম যে কীভাবে আমি গাছটাকে লাগিয়ে দিলাম। দেখো কত সুন্দর গাছটা। তো এই ছোটো ছোটো ক্যারেটগুলোর মধ্যে আমরা এইভাবে গাছ লাগিয়ে দিতে পারি। এখন এটা জল দিতে হবে, ভরপুর মাত্রায় জল দিতে হবে। বড় গাছ তো জল বেশি করে দিতে হবে, দিয়ে ভর্তি করে রেখে দিতে হবে, তাহলে গাছগুলো সুন্দরভাবে হবে। এই মাটিগুলো একটু চেপে দিতে হবে, সাইড দিয়ে একটা মাটি দিতে হবে, তাহলে সুন্দরভাবে গাছটা হবে। তো এখন জল দিয়ে দেবো। এখন গাছের গোড়াটা সুন্দরভাবে জল দিয়ে দিতে হবে, যাতে গাছটা লেগে যায়, শিকড়গুলো সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি তোমাদের ভালো লেগে থাকে পাশে থেকে এভাবে। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। বন্ধুদের সঙ্গে শেয়ার করো, একটা লাইক কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা একটু অন করে দিও, তাহলে এই নতুন নতুন ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তো গাছটা দেখো এরকম করে বসিয়ে দিলাম। এখন এখানেই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।